আপনাদের ভিতরে অনেকেই হয়তো জানেন না যে একটি সঠিকভাবে একটি ভিডিও কিভাবে আপলোড করতে হয়। ইয়েস, একটি সঠিকভাবে একটি ভিডিও কিভাবে ইউটিউবে আপলোড করতে হয় যাতে ইউটিউব আপনার ভিডিওই পাঠাবে মিলিয়ন মিলিয়ন লোকের কাছে। তাহলে আর দেরি না করে এবার বলে দিই যে একটি ভিডিওকে কিভাবে আপনি ইউটিউবের চ্যানেলে আপনি সঠিকভাবে আপলোড করে আপনিও পেতে পারেন মিলিয়ন মিলিয়ন লোকের ইমপ্রেশন একটি ভিডিও থেকে। চলুন তাহলে ভিডিওটি দেরি না করে শুরু করছি আমি। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সবার প্রথমেই আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ইউটিউবের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি ওপেন করতে হবে। ইউটিউব অ্যাপটি ওপেন করলে নিচে দেখবেন একটা প্লাস বাটন থাকে, সেই প্লাস বাটনে গিয়ে আপনি এই প্লাস বাটনটা যখনই ক্লিক করবেন তখন আপনার কাছে এসে যাবে তিনটে অপশান, ভিডিও, শর্টস অ্যান্ড হচ্ছে লাইভ। সেক্ষেত্রে আপনি যদি লং ভিডিও আপলোড করেন আপনি শুধু ভিডিও অপশানটা ক্লিক করবেন। যদি আপনি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে আপনি শর্টসটা ক্লিক করবেন। এবার বলে দিই, যদি আপনি শর্টস ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনি শর্টসটা ক্লিক করলেই কিন্তু আপনার সাথে গ্যালারি চলে আসবে। অনেকেই শুনছি বর্তমানে অনেকেই স্ন্যাপচ্যাট বা অন্য কোনো অ্যাপে গিয়ে ভিডিও বানাচ্ছেন যাতে অনেকটা ক্লিন বা পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কিন্তু আমি বলবো যার যে ফোন আছে সেই ফোনের ভিডিওতেই আপনারা ভিডিও বা বানান, ক্যামেরা দিয়েই আপনারা ভিডিও বানান, সেটা কিন্তু বেশি ভালো হয় অন্য কোনো অ্যাপের থেকে। এবার বলে দিচ্ছি, আপনি যখন ওইখানে শর্টসটা যখন ক্লিক করলেন আপনার তো গ্যালারিটা ওপেন হয়ে গেল। এবার আপনি ওই গ্যালারি থেকে আপনি যে শর্টসটা বানাবেন বা যে ভিডিওটি বানাবেন সেই ভিডিওটিকে আপনি ক্লিক করবেন। সেই ভিডিওটা ক্লিক করলে সেটা জাস্ট এখানে অপশান সিলেক্ট হয়ে চলে আসবে। এইবার আপনি যে ভিডিওটা ক্লিক করলেন এই ভিডিওটাকে নিয়েই তো আপনি এবার নেক্সট বাটনে ক্লিক করে যাবেন। এবার বলে দিই, আপনি যখন ভিডিওটা চুজ করে নিলেন তখন কিন্তু এখানে ইউটিউব ফোনের দেখবেন একদম ওপরে মাঝখানে সাউন্ড বলে একটা জায়গা থাকে, সেখান থেকে আপনি ইউটিউবে ওখানে ক্লিক করলে আপনি ওখান থেকে ইউটিউবে যত রকম মিউজিক বা সাউন্ড বা যা কিছু আছে, যেমন ধরুন একটা ছোট বাচ্চার ভিডিও হলে হ্যাপি বার্থডে কোনো সং, কিংবা কোনো মজার কিছু হলে একটা হাসির জোকের, এইসব সাউন্ডগুলো সব ইউটিউব আপনাকে একদম ফ্রি মানে এখানে থেকে আপনি যদি কোনো সাউন্ড বা কোনো মিউজিক অ্যাড করেন আপনার ভিডিওতে তাহলে কোনো কপিরাইট আসে না। এবার এটা দিয়ে অনেকেরই ভুল ধারণা আছে যে এরা অন্য জায়গা থেকে গান বা মিউজিক অ্যাড করে, সেক্ষেত্রে কিন্তু অনেকেরই কপিরাইট আসে। এখান থেকে ইউটিউব আপনাকেই দিয়ে দিচ্ছে গান বা মিউজিক যা আপনি অ্যাড করতে চান এখান থেকে অ্যাড করুন, কোনো কপিরাইট আসে না ভিডিওতে। এবার ওখান থেকে যখন আপনি সিলেক্ট করে নিলেন মিউজিকটা তখন আপনার চলে যাবে নেক্সট বলে যে অপশানটা আছে, ওই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলেই আপনার এইবার যে কাজটা স্টার্ট হবে সেটা হচ্ছে টাইটেল লেখা। ধরুন আজকে আপনি একটা গান দিয়ে একটা ভিডিও বানিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু গানের যে কোনো জায়গায় আপনি টাইটেলে লিখবেন না, যে গানের যে অংশটা বর্তমানে সব থেকে বেশি ইউটিউবে সার্চ হচ্ছে ঠিক সেই অংশটাকেই আপনি টাইটেলে বসাবেন। যে গানের যে কোনো জায়গায় টাইটেল হিসাবে বসিয়ে দেবেন না, তাহলে কিন্তু আপনার ভিডিও সার্চিংয়ে যাবে না। মানে যে ধরুন আপনি একটা টোটাল গানের ভিতরে ঠিক যে জায়গাটা সব থেকে মানুষ সার্চ করে ইউটিউবে এসে লিখে সার্চ করে গানের ঠিক যে জায়গাটা বেশি ব্যবহার হচ্ছে ঠিক সেই জায়গাটাকেই আপনি টাইটেলের ওখানে বসাবেন। এরপরে 3টে থেকে 5টা জাস্ট হ্যাশট্যাগ ইউজ করবেন, হ্যাশট্যাগ একদম বেশি দিতে যাবেন না, ঠিক আছে? এই তো গেল একটা স্টেপ। এরপরে যেটা মেন পয়েন্ট থাকে সেটা হচ্ছে থাম্বনেল। এবার বলুন একটা শর্টসের থাম্বনেলের কি কোনো ভ্যালু আছে? অবশ্যই ভ্যালু আছে। একটা শর্টসেও একটা থাম্বনেলের যথেষ্ট ভ্যালু আছে। ধরুন আমি আজকে একটা শর্টস বানিয়েছি যেটার ভিডিওটা জাস্ট আকাশ থেকে ফার্স্ট স্টেপটা আকাশের থেকে আমরা ক্যামেরাটা নিচে আমার সামনে এসেছে, তো এখানে যদি আমরা প্রথম ছবিটায় যদি আকাশ থাকে তাহলে তো মানুষ আকাশ দেখার জন্য কেউ আপনার ভিডিওটা ক্লিক করবে না। তার জন্যই তো আপনাকে প্রথমে আপনার কোনো ছবি বা আপনার কোনো যে ছবিটা আপনার খুব ভালো আছে সেরকমকে আপনাকে থাম্বনেল হিসাবে বসাতে হবে সেই শর্টসটায়। তার জন্য টাইটেলের পাশেই যে বক্স মতো জায়গা থাকে যেখানে আপনার ছবিটা বা আপনার ভিডিওর ক্লিপ একটা ক্লিপ দেখা যাচ্ছে, সেখানে একটা
পেন্সিল চিহ্ন আছে, ওই পেন্সিল চিহ্নটা যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার টোটাল ভিডিওর পরপর স্টেপগুলো নিচে শো করবে। তার ভিতরে যে স্টেপটা আপনার ভালো লাগবে বা অ্যাট্রাকটিভ হবে সেই স্টেপটাকেই আপনি সিলেক্ট করে নেবেন, সেই স্টেপটাই কিন্তু ওখানে আপনার শো করবে, ইউটিউব শো করবে যে এই স্টেপটাই তখন কিন্তু আপনাকে শো করবে। এই হয়ে গেল থাম্বনেল। থাম্বনেল অবশ্যই ভ্যালু পায়, থাম্বনেলের ওপরে বেস করেই কোনো লোক বা কোনো কোনো লোক বা কেউ যার দর্শক তারা কিন্তু ওই থাম্বনেল দেখেই প্রথমে আমাদের ভিডিওটি ক্লিক করে দেখার জন্য। ঠিক আছে, এই গেল। এরপরে থাকে আর মাত্র দুটো স্টেপ, আমি বলে দিচ্ছি ওই দুটো স্টেপ কি। এরপরে কিন্তু আরও যে দুটো স্টেপ রয়েছে সেটার ভিতরে প্রথমটা হচ্ছে দিস ভিডিও অনলি ফর কিডস। এই অপশানটি সবসময় নো রাখবেন। আমরা ইউটিউবে প্রধানত যত ভিডিও বানাই, বিশেষ করে কার্টুন না হলে অন্যান্য যত ভিডিওই থাকে সবই কিন্তু আমরা মোটামুটি বাচ্চাদের জন্য বানাই নয়। এমনকি লাইভে গেলেও কিন্তু এই অপশানটা শো করে যে এই লাইভ যেটা আমরা করছি সেটা কি বাচ্চাদের জন্য, সেখানেও অনেকেই কিন্তু সেই অপশানটা অফ করে না বা নোটা অপশানটা ক্লিক করে না। আমি বলবো লাইভ যারা করছেন তারাও কিন্তু নো অপশানটা অবশ্যই ক্লিক করবেন যে দিস ভিডিও নট ফর কিড, মানে এটা বাচ্চাদের জন্য নয়, তাহলে নো অপশানটা ক্লিক করলেন। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনি ভিডিওটা পাবলিক করবেন, মানে এই তো টোটাল আপনার ভিডিওটা রেডি হয়ে গেল। এবার আমি এটাকে পাবলিক করব, সেটা হচ্ছে ভিজিবিলিটিতে গিয়ে আপনারা কি করতে চাই, পাবলিক নাকি আনলিস্ট, না হলে কি এটা পার্সোনাল করে রাখতে চাই, যে প্রাইভেট করে রাখতে চাই। তো সেক্ষেত্রে আমি বলবো এই স্টেপে, মানে আপনি যখন ভিডিওটা প্রথম আপলোড করছেন তখন কিন্তু আপনি সবসময় আনলিস্ট করবেন। এখানে কিন্তু কখনোই একেবারেই পাবলিক করে দেবেন না, এখানে পাবলিক করলে ভিউজ কম বা বাড়ে সেটা আমি বলবো না, কিন্তু এখানে আনলিস্ট করে রাখলে, প্রথমে আনলিস্ট করে আপনি যদি এখানে আপলোড করেন তাহলে ইউটিউব আপনার ভিডিওতে যদি কোনো ভয়ানক কিছু থাকে বা কোনো খারাপ কিছু থাকে বা রিজেক্ট করতে হবে এরকম কোনো জায়গা থাকে, সেটা সে আগেই নক করে দিতে পারে, মানে সেই জায়গাগুলো কেমন ইয়েলো আসে। সেক্ষেত্রে আমি বলবো ভিডিওটাকে করতে দিন, ভিডিওটাকে ইউটিউবকে আগে দেখে নিতে দিন যে এই ভিডিওটা পুরোপুরিভাবে ক্লিন আছে কি না। কারণ ইউটিউবে একবার কোনো ভিডিও পাবলিক হয়ে গেলে তারপরে সেটা কিন্তু ডিলিট হয় না, এবং যদি সেখানে কপিরাইট আসে বা কোনো ভয়ানক কিছু থাকে বা কিছু, সেটা কিন্তু আপনার চ্যানেলের জন্য ক্ষতিকর। তার জন্যই আমি বলবো এখানে আনলিস্ট অবস্থায় রেখে আপনি এখানে ভিডিওটি আপলোড করবেন। ভিডিওটি এখানে আপলোড করার পরে যদি শর্টস ভিডিও হয় তাহলে তো বেশিক্ষণ লাগেই না, জাস্ট 2 থেকে 3 মিনিট হাইয়েস্ট লাগে। এখানে ভিডিওটা যখন কমপ্লিট হয়ে যায়, ইউটিউব যখন স্ক্যান করে দেখে নেয়, তারপরে আপনি এটা ওয়াইটি স্টুডিও বলে যে আমাদের আরেকটি অ্যাপ আছে, সেই অ্যাপে গিয়ে আপনি এই আনলিস্ট থেকে এটাকে পাবলিক করে দিতে পারেন। যখন এই ইউটিউবের এটা কমপ্লিট হয়ে যাবে, স্ক্যান করা হয়ে যাবে, আপনার ভিডিও সমস্ত দিক থেকে ঠিক আছে, এটা যখন ইউটিউব কমপ্লিট দেখে নেবে, তারপরে আপনি 2 থেকে 3 মিনিট, অনেকেই ভাবে এখানে 1 ঘন্টা পরে পাবলিক করলে মনে হয় প্রচুর ভিউজ আসবে, এটা আমি বলবো না। যদি মনে করেন আপনি তাড়াতাড়ি পাবলিক করতে চান তাহলে 10 মিনিট 15 মিনিট কিংবা আধ ঘন্টার ভেতরেও আপনি তখন পাবলিক করে দিতে পারেন। জাস্ট ইউটিউব একবার দেখে নিন যে আপনার ভিডিও অল ইন গুড, মানে সব দিক থেকেই পুরোপুরি ঠিক আছে। এটা তো গেল একটা শর্টস। এরপরে হচ্ছে একটা লং ভিডিও। একটা লং ভিডিওর ক্ষেত্রে সেম একই ব্যাপার থাকে, সেম একই প্রসেসে আপনি যদি শর্টসের জায়গায় লং ভিডিও আপলোড করতে চান তাহলে কিন্তু আপনি লং ভিডিওর অপশানটা ক্লিক করবেন। প্রথমে ইউটিউবে ঢুকে আপনি ভিডিওর অপশানটা ক্লিক করবেন। ভিডিওর অপশান ক্লিক করে আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওটাকেই আপনি নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে এখানেও পিকচারে থাকে হচ্ছে পেন্সিলের অপশান, কিন্তু আমি বলবো এখানে লং ভিডিওর ক্ষেত্রে আপনাকে আলাদা করে একটা থাম্বনেল বানিয়ে নিতে হয় আপনার একটা পিকচার দিয়ে, এবং সেটাকে ডাউনলোড করে আপনি এখানে বসাবেন। সেক্ষেত্রে সেটা আপনার ভিডিওর গ্রোথের জন্য ভালো হয়। থাম্বনেলটা সেটা অন্য আরেকটি ভিডিওতে আমি বুঝিয়ে দেবো যে কী করে একটি থাম্বনেল বানাতে হয়। তো এখানে প্রথমে আপনার ভিডিওটা হয়ে গেল, সিলেক্ট করা হয়ে যাওয়ার পরে আপনার থাকে হচ্ছে টাইটেল। অবশ্যই আপনি 2টো টাইটেল ব্যবহার করবেন, মানে আপনি যে ভিডিওটা যে বিষয়ের ব্যাপারে করেছেন সেটা তো লিখবেনই, তার সঙ্গে সেম টাইপের আরেকটি টাইটেল লিখবেন, কিংবা আপনি বাংলায় লিখছেন তাহলে ইংলিশে কনভার্ট করে সেই লাইনটা লিখবেন। টাইটেলে এই 2টো থাকবে। টাইটেলে কিন্তু 100 ওয়ার্ডস পর্যন্ত লেখা যায়, তারপরে কিন্তু আর লেখা যায় না। এরপরেই থাকে ডেসক্রিপশন। যখন আপনি লিখবেন
তখন কিন্তু টাইটেলে যা লিখেছেন সেটা অবশ্যই ডেসক্রিপশানে থাকবে। তারপরেও থাকবে ডেসক্রিপশানে সেম টাইপের কিওয়ার্ড, মানে আপনি যে টাইপের ভিডিওটা বানিয়েছেন তার সার্চিং কিওয়ার্ড আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে এই ভিডিওর উপরে সার্চিং কিওয়ার্ড আরও কী কী আছে ওখানে দেখিয়ে দেবে। সেখান থেকে আপনি সার্চিং কিছু কিওয়ার্ড অবশ্যই এখানে লাগাবেন আর 10 থেকে 15টা দেবেন হ্যাশট্যাগ, ব্যাস তাহলেই আপনার ডেসক্রিপশান একদম কমপ্লিট। এরপরে থাকছে হলো, এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে মনিটাইজেশন। মনিটাইজেশন যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারা মনিটাইজেশনটা অন করে দেবেন। আর থাকবে হচ্ছে আপনার ভিডিওটি নট ফর কিড যেটা রয়েছে, অপশানটা রয়েছে, অবশ্যই নট ফর কিডে মানে এটা বাচ্চাদের জন্য নাকি না বাচ্চাদের জন্য নয়, সেখানে আপনি অবশ্যই এটা নো রাখবেন, কারণ আপনি যে ভিডিও বানাচ্ছেন অবশ্যই সেটা বাচ্চাদের জন্য নয়। প্রথমেই তো বললাম কার্টুনের যদি কোনো ভিডিও হয় তবেই একমাত্র সেগুলোকে বাচ্চাদের জন্য বলে ইয়েস করা হয়, আর বাকি আমাদের মোটামুটি যত ভিডিও থাকে সেগুলো নট ফর কিডই হয়। তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে এআই ট্রিটেড কন্টেন্ট, মানে এখানে হচ্ছে আপনি কি আপনার নিজের ভিডিও বানাচ্ছেন নাকি আপনি কারোর ভিডিও এআই এর হেল্প নিয়ে বানিয়েছেন, কিংবা আপনি কারোর ভিডিও থেকে ভিডিও বানিয়ে মানে অন্যের ভিডিও থেকে আপনি ভিডিও বানাচ্ছেন। তো যদি আপনার নিজের ভিডিও হয়ে থাকে তাহলে এখানে আপনি নো অপশানটা ক্লিক করবেন, আর যদি এআই বা অন্য কারোর ভিডিওতে হেল্প নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন সেক্ষেত্রে আপনি ইয়েস অপশানটা ক্লিক করবেন। আর সবার লাস্টে পড়ে থাকছে হচ্ছে ট্যাগ হলো, ট্যাগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে চ্যানেল, আপনার টাইটেলে আপনি যেটা লিখেছেন সেটা আপনি অবশ্যই ট্যাগ হিসাবে বসাবেন। তার সাথে বসাবেন আপনি আপনার চ্যানেলটাকে অবশ্যই বসাবেন, কারণ কেউ যদি আপনার চ্যানেল ইউটিউবে গিয়ে সার্চ করে তাহলে অবশ্যই সেটা সার্চিংয়ে ইউটিউব আপনার চ্যানেলটাকে শো করবে। এরপরে থাকবে হচ্ছে আপনি ডেসক্রিপশানে যে কিওয়ার্ডগুলো বসিয়েছেন সেই কিওয়ার্ডের থেকে 5টা 7টা কিংবা 10টা কিওয়ার্ড আপনি অবশ্যই ট্যাগে বসাবেন। এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে ভিজিবিলিটি। আর থাম্বনেল তো আমি বলেই দিলাম, থাম্বনেলটা আপনি আপনাদের ভিডিও থেকে সিলেক্ট করতে পারেন, আর যদি আলাদাভাবে আপনি থাম্বনেল বানিয়ে থাকেন তাহলে সেই থাম্বনেলটা ডাউনলোড করে এনে আপনি এখানে পেস্ট করবেন। এরপরে যেটা থাকতে হচ্ছে সেটা হলো লাস্টে ভিজিবিলিটি শর্টস এবং ক্ষেত্রে লং ভিডিওর ক্ষেত্রে একই হয়। এখানেও আনলিস্ট করে আপনি এখানে আপলোড করবেন, এবং আনলিস্ট করে আপলোড করার পরে যখন ইউটিউব পুরোপুরিভাবে আপনার ভিডিও চেক করে নেবে তখন চেকিং, এখানে লং ভিডিওটা চেকিং একটু টাইম নেয়, কারোর ক্ষেত্রে 15 মিনিট হাইয়েস্ট আমি দেখেছি 15 মিনিট পর্যন্ত লেগে যায়। যখন আপনার ভিডিওটি চেকিং হয়ে যাবে তখন আপনি ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনার ভিডিও তারপরে যে কোনো সময় আপনি ওটাকে পাবলিক করে দিতে পারেন, মানে পাবলিক করলে আর কোনো অসুবিধা থাকে না। তো এই তো গেল একটা সুন্দর বা এইটাই হলো প্রসেস যে একটি সুন্দরভাবে সঠিকভাবে একটি ভিডিও বা একটি লং অথবা একটি শর্ট ভিডিওকে কিভাবে আমরা ইউটিউবে আপলোড করতে পারি, এবং এই প্রসেসে যদি আপলোড করেন আপনারা শর্টস এবং লং ভিডিও তাহলে আপনাদের ভিডিও যাবে মিলিয়ন পাবলিকের ইমপ্রেশন পাবে, এবং ইউটিউব নিজে মিলিয়ন পাবলিকের কাছে আপনার ভিডিও পাঠাবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি খুব সুন্দরভাবে আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে একটি লং এবং অথবা একটি শর্টস ভিডিও কিভাবে আপলোড করতে হয় ইউটিউবে এসে, এবং সবার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে সুন্দরভাবে ভিডিওটি বানাতে হয়। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো টপিকের ওপরে। আজকের মতো তাহলে আসছি। আমার ভিডিওটা ভালো হয়ে থাকলে অবশ্যই একটি লাইক, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো আসছি। নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।